জনকল্যাণ শিবির ক্যাম্পে এসে তীব্র গরমে লাইনে দাঁড়িয়ে অসুস্থ বেশ কয়েকজন মহিলা এবং পুরুষ। তাদের তড়িঘড়ি উদ্ধার করে রানীতলা থানার ওসি অরিজিৎ ঘোষ এবং তেনার পুলিশ টিম এবং বিজেপি কর্মীদের উদ্যোগে নসিপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়। রানীতলা থানার ওসি অরিজিৎ ঘোষ মহাশয়ের এই মানবিক চেহারায় খুশি গোটা এলাকাবাসী। এর পাশাপাশি তারা যেন তাড়াতাড়ি সুস্থ হয় এবং তাদের চিকিৎসা পরিষেবা যেন ভালোভাবে করা হয়, তার জন্য বিজেপির প্রতিনিধি দল BMOH এর সঙ্গে দেখা করলেন এবং রোগীর সাথে হাসপাতালে সাক্ষাৎ করে তাদের অবস্থার কথা জানলেন। ঘটনা মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা 2 ব্লকের। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এবং কেন্দ্র সরকারের যৌথ উদ্যোগে শুরু হয়েছে জনকল্যাণ শিবির। সেই জনকল্যাণ শিবিরে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল ভগবানগোলা 2 ব্লক BDO অফিস প্রাঙ্গণে। ব্লকের 6টা গ্রাম পঞ্চায়েত থেকে উপভোক্তারা আসলেন এবং নিজ নিজ প্রকল্পের ফর্ম জমা করলেন। ক্যাম্পে আসা উপভোক্তাদের দাবি পশ্চিমবঙ্গের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে তিনারা দাবি করেন এবং বলেন, একই সঙ্গে একটা ব্লকের প্রচুর মানুষ জড়ো হওয়াতে তীব্র গরমে এবং তাপদাহে মানুষ সমস্যার মুখে পড়ছে, যার কারণেই গতকাল এবং আজ বেশ কয়েকজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। এলাকাবাসীর দাবি এই জনকল্যাণ শিবির গ্রাম পঞ্চায়েত অনুযায়ী করা হোক, তবে মানুষের ভিড় কমবে, মানুষ সুস্থভাবে ফর্ম জমা করতে পারবে। তবে জনকল্যাণ শিবিরে আসা অনেক উপভোক্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে এই রিটেক তবে জনকল্যাণ শিবিরে আসা অনেক উপভোক্তাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে এই সমস্ত প্রকল্প চালু করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন। এ বিষয়ে মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা 2 ব্লকের বিজেপি নেতৃত্ব কি বলছেন সাংবাদিকদের সামনে শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। ভগবানগোলা 2 ব্লক থেকে আজমউদ্দিন শেখের রিপোর্ট, আখিরিগঞ্জ নিউজ। কোথায় বাড়ি? এনার বাড়ি কোথায়? ঝিকরা। আচ্ছা, কি হয়েছিল? ক্যাম্পে এসেছিল। আচ্ছা, আগে থেকে কি অসুস্থ ছিল নাকি? কি নাম আপনার? ওর নাম কি? ঝিকরা বাড়ি মানে নতুন খড়িমোনা যেটা। মানে প্রকল্পের ফর্ম জমা করতে এসেছিল গরমে। কি ওনার অসুখ টসুখ আছে নাকি আগে থেকে? কন্টিনিউ ওষুধ খায়। যে অসুস্থ হয়েছে ওর নাম কি? কোথায় বাড়ি? এই ক্যাম্পে শিবিরে এসেছিল জনকল্যাণ শিবিরে। কত বয়স হবে মোটামুটি? সাবেরা বেবির। কটার সময় ভর্তি করালেন হাসপাতালে? পুলিশেরা এসে ভর্তি করে দিয়েছে, মানে যারা ওখানে ছিল। আজকে জনকল্যাণ শিবিরে ক্যাম্প চলাকালীন 3-4 জন অসুস্থ হয়েছিল। তার মধ্যে খবর পেলাম আপনাদের নেতাকর্মী এবং রানীতলা থানার ওসি অরিজিৎ ঘোষ নিজেই কিন্তু এসে এখানে অ্যাডমিট করিয়েছেন। তারা কেমন আছেন এবং ক্যাম্প কিভাবে চলছে বিস্তারিত কি বলবেন? দেখুন, গতকাল থেকে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে জনকল্যাণ শিবির, সেই শিবির প্রত্যেকটা ব্লকে সারা পশ্চিমবাংলা ব্যাপী আমাদের ব্লকও চলছে। এবার আজকে যে আমরা দেখলাম সুষ্ঠুভাবেই সব কিছু হচ্ছে, স্বাভাবিকভাবেই হচ্ছে। মানুষ আসছে, বিভিন্ন প্রকল্পে তারা আবেদন করছে, কিন্তু এই যে রোদ গরম, সেই রোদ গরমে 2-3 জন অসুস্থ হয়ে গেছে। তাদেরকে আমাদের দেখুন, রাস্তার এই পারে হচ্ছে ব্লক অফিস, আর অপোজিটে রাস্তার অপোজিটে হচ্ছে আর এক পাশে হচ্ছে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র বলতে গেলে আমাদের ভগবানগোলা প্রাইমারি হেলথ সেন্টার, এবং রাস্তার অপোজিটে হচ্ছে ব্লক ডেভেলপমেন্ট অফিস। ব্লক ডেভেলপমেন্ট অফিসে জনকল্যাণ শিবির হয়েছে, সেখানে মানুষ এসে 2-3 জন এই রৌদ্র গরমে অসুস্থ বোধ হয়েছিল। পুলিশি প্রশাসনের সহায়তায় এবং আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীরা একত্রিত হয়ে তাদেরকে স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। আমরা এসেছিলাম, তাদের সঙ্গে দেখা করলাম, সেই রোগীদের সঙ্গে দেখা করলাম, কথা বললাম, তারা সুস্থ হয়েছে, ট্রিটমেন্ট হচ্ছে। আশা করি স্বাস্থ্যকেন্দ্রে যেসব ডক্টররা আছে তাদের সঙ্গে কথা বললাম এবং সেই স্বাস্থ্যকেন্দ্রে BMOH-এর কাছেও আমরা আবেদন রেখেছি যেন মানুষ এসছে সরকারি একটা অনুষ্ঠানে, সেখানে এসে অসুস্থ বোধ হয়েছে, সরকারি হসপিটালে ভর্তি হয়েছে। আপনারা সেটা মানে ভালোভাবে ট্রিটমেন্ট করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে এবং সে যেন বাড়ি ফিরে যেতে পারে। আর আমাদের দলের তরফ থেকে, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে
আমরা সেই সব অসুস্থ রোগীদের জন্য আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন তারা তাড়াতাড়ি সুস্থ হয়ে আপন আপন বাড়ি ফিরে যেতে পারে। এছাড়াও বিভিন্ন যে প্রকল্পর ফর্ম মানে অনেকেই এসছে, আবার অনেক সময় শুনছি যে ফর্ম দেওয়া হচ্ছে না, মানে এটা কোনো জায়গায় ঘাটতি থাকছে হয়তো নাকি? দেখুন, ঘাটতি নয়, অনেকে হয়তো দেখুন ব্যাপারটা হচ্ছে যে লাইন তো মানুষ তো আমরা ভাবতে পারিনি যে এত মানুষের ঢল নামবে। কারণ মানুষ তো এই 15 বছর ধরে অনেক প্রকল্প থেকে বঞ্চিত ছিল। আমাদের কেন্দ্রের অনেক প্রকল্প আছে যেটা প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয়া সেগুলো এই রাজ্যে চালু করেনি। কয়েকটা মাত্র তার প্রকল্প ছিল, কিন্তু কেন্দ্র রাজ্য মিলিয়ে আমাদের যে 54টা প্রকল্প, এই প্রকল্প সম্বন্ধে মানুষ অনেকে জানে না। অনেকে এসেছেন, এসে দেখুন আমাদের ঘাটতি কিছুই নেই। হ্যাঁ, এবার মানুষ বিভ্রান্ত হয়ে গেছে, মানুষকে অনেকভাবে অনেকে বলছে। তো যাই হোক, আমাদের ব্লক ডেভেলপমেন্ট অফিসারের সঙ্গে আমরা কথা বলে সব কিছু ব্যবস্থা আমাদের করেছে এবং প্রত্যেকেই সুবিধা প্রকল্পের যে সুবিধা সেই সুবিধাগুলো পাবে, ফর্মও পাচ্ছে। অনেক সময় তারা বাইরেও তাদেরকে বলা হচ্ছে কিনতে। আর মানুষ, আমি একটা কথা বলবো, এই ভগবানগোলা 2 নম্বর ব্লকবাসীর কাছে একটা আবেদন যে সরকারের যে নিয়ম শৃঙ্খলা লাইন বাই লাইন গিয়ে যদি করে, এই ফর্ম নেওয়া, ফর্ম জমা করা, এগুলো করলে ভালো হয়। আমি তো ওখানে ছিলাম, আমি দেখলাম মানুষ মানে কি বলবো, আমি এই লাইনে আছি, হয়তো আমার পিছনের জন্য বলছে আমাকে আগে দাও। এইরকম একটা বিশৃঙ্খলা তৈরি হওয়াতে অনেক স্টাফরাও বিরক্ত বোধ করেছিল। হ্যাঁ, তারাও সেই মানুষদেরকে বোঝানোর চেষ্টা করছে, সেই হিসাবে টাইম হয়তো কিছুটা লস হয়েছে। তো মানুষকে আমরা বলেছি, আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলা হয়েছে এবং ব্লক থেকে বলা হয়েছে, প্রশাসনিক দপ্তর থেকে বলা হচ্ছে যে প্রকল্পের সুবিধা প্রত্যেকে পাবে, একটু ধৈর্য ধরে ফর্মগুলো নিতে হবে এবং ধৈর্য ধরে ফর্মগুলো একটু জমা করতে হবে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম চন্দন প্রামাণিক, আমি মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার ভারতীয় জনতা পার্টির জেলা সভাপতি। আচ্ছা, আমরা ক্যাম্পে বিভিন্ন জায়গায় ঘুরে দেখছি মানুষের যেটা সমস্যা, মূল যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে 54টা প্রকল্প সরকার ঘোষণা করেছে, কিন্তু 54টা যে কাউন্টার সেটা কিন্তু নেই। এখানে একটু মানুষ সমস্যায় পড়ছে। আগামী দিনে কি ব্যবস্থা থাকবে আপনাদের? দেখুন, এই প্রথমবার আমাদের জনকল্যাণ শিবির এই সরকার আসার পর হয়েছে, তাতে প্রথম তো একটু সমস্যা, অনেক মানুষ সমস্যায় আছে। মানে আপনার বিগত দিনে মানে সামনে চেষ্টা থাকবে এবং সরকার নিশ্চয়ই, আমাদের মানবিক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, উনি মানুষের কাজ করার জন্যই অতি অক্লান্ত পরিশ্রম করে এই সরকারে এসছেন। তো উনি নিশ্চয়ই দেখবেন যাতে 54টা ভবিষ্যতে 54টা প্রকল্প আছে, 54টাই যাতে কাউন্টার হয় এবং সাধারণ মানুষের যাতে কোনো অসুবিধা না হয়, সেই বিষয়টা আগামী দিনে লক্ষ্য থাকবে। এটা আপনাদের মাধ্যমে আমি সাধারণ মানুষকে এই বার্তা দিতে চাই। পাশাপাশি আজকে দেখলাম যে বেশ কয়েকজন তারা হাসপাতালে অ্যাডমিট হয়েছে, তাদের সঙ্গে সাক্ষাৎ করলেন বা বিএমএইচের পক্ষ থেকে কেমন আশ্বাস পেলেন? অতি দুঃখজনক বিষয়, কারণ মানুষ প্রকল্প যাতে সুযোগ সুবিধা পায় তার জন্য মানুষ এসছেন। প্রচণ্ড রৌদ্র এবং গরমের জন্য কিছু মানুষের শরীর খারাপ হয়েছে। আমরা ইতিমধ্যে প্রশাসনের ভূমিকা দেখেছি, অতি মানবিক এবং বড়বাবু নিজেই এসেছিলেন। প্রশংসনীয় প্রশাসন ভূমিকা দেখিয়েছেন। এখানে ওসি সাহেব নিজে সকলকে অ্যাডমিট করিয়েছেন। আমাদের যে সমস্ত কার্যকর্তা, আমরা সকাল থেকেই আছি, তো আমাদের কার্যকর্তারা সকলে সহযোগিতা করেছেন প্রশাসনকে এবং তারা এখন বর্তমান সুস্থ আছে। আমাদের প্রতিনিধি দল সকলেই আমরা তাদের সঙ্গে সাক্ষাৎ করলাম। তার মধ্যে একজন দিদি, তার আগে থেকেই একটা সমস্যা আছে, ক্যান্সারের পেশেন্ট, অতএব উনি প্রচণ্ড গরমে আরও শরীরটা খারাপ হয়েছে। আমরা তাদের সঙ্গে এখন বর্তমান কথা বলে তারা সুস্থ আছে এবং পরে বিএমএইচ সাহেবের কাছে আমরা এসেছিলাম, তাকে দ্রুত তাদের সুস্থ যাতে হয় সেই সুব্যবস্থা যেন উনি করেন, সেই রকম আমরা আলোচনা করলাম বিএমএইচ সাহেবের সঙ্গে এবং তিনি আশ্বাস দিলেন এবং সেভাবে অতি দ্রুত তাদের চিকিৎসা করেছে এবং তারা এখন সুস্থ আছে। এটাই বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে ভিড়ের জন্য যে এলাকাবাসী চাইছে পঞ্চায়েত ভিত্তিক এটা করা হোক, এটা নিয়ে কি বলবেন আগামী দিনে? দেখুন, আগামী দিনে
কালকে শেষ দিন আছে। তো সামনে যে যেটা হবে জনকল্যাণ শিবির, সেখানে মানুষের সুবিধা স্বার্থে যেটা হবে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী সেটাই করবে। মানুষ যদি এই একটা জায়গায় একটা ব্লকে করতে যদি মানুষের সমস্যা হয়, সমস্যা মানে একটা ব্লকে প্রায় 3 লক্ষ মানুষ আমাদের, তাহলে নিশ্চয়ই প্রত্যেকটা জিপি ওয়াইজ সম্ভবত সামনে থেকে করবে এবং আমরাও এই সাধারণ মানুষের অসুবিধার কথা আমাদের উদ্যোগকর্ত নেতৃত্বকে জানাবো, জানে পরে যে শিবিরগুলো হবে সেগুলো যাতে পঞ্চায়েত আন্ডারেই হয় সেই ব্যবস্থা নিশ্চয়ই থাকবে এবং মানুষের যেখানে মানুষ যেখানে সুবিধা পাবে সে কাজই করবে আমাদের এই সরকার। আপনার নাম এবং পরিচয়? আমার নাম আরিফ হোসেন, আমি মুর্শিদাবাদ জেলা মাইনরিটি মোর্চার সাধারণ সম্পাদক। আচ্ছা, আজকের যে কর্মসূচি চলছে আপনাদের দ্বিতীয় দিন, সরকারি প্রকল্প যেটা 54টা ঘোষণা করা হয়েছে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে, তো মানুষের একটা আবেদন যে একটা গ্রামে পঞ্চায়েতে হোক, এটা একটা আবেদন আছে। পাশাপাশি এখানে যে ঘাটতি আমরা লক্ষ্য করছি, 54টা কাউন্টার নেই, এই জন্য মানুষ মানে অসুবিধায় পড়ছে। লম্বা লাইন, একবার ফর্ম নেওয়া, আবার দ্বিতীয়বার গিয়ে লাইনে জমা দেওয়া, সমস্যা হচ্ছে। স্টাফের ঘাটতি আছে, কি বলবেন আগামী দিনে? দেখুন, আমরা আমাদের তরফ থেকে যেটা করলাম, আমরা হেল্প ডেস্ক করেছি, মানুষ যেটা জানতে চাইছে আমরা বলছি। দেখুন, এখন পর্যন্ত তো আমাদের ব্লক নেই, পঞ্চায়েত নেই, কিন্তু এই ব্লকটা চালায় টিএমসির নেতারা। আমাদের সরকারের বদনাম করার জন্য এই জিনিসটা করেছে যে 54টা প্রকল্প সেটা আলাদা আলাদা ডেস্ক করেনি। সেই বিষয়ে আমরা বলেছিলাম ম্যাডামকে, সেটা দেখছি বলেছে, তবুও আবার বলবো, কারণ আজকে হয়নি, আগামীকাল জানিয়েছিলাম, আজকেও আবার বলবো যেটা দেখলাম। এবং যে রোদের বিষয়টা বলছেন, গরমের বিষয়, সেটা কালকে বলার থেকে আজকে দেখলাম মাথার উপরে ছাউনি দিয়েছে। হ্যাঁ, তো আস্তে আস্তে আমরা চেষ্টা করব যতটা সম্ভব আমাদের তরফ থেকে মানুষকে হেল্প করা। হ্যাঁ, এবং এই যে 3 জন ভর্তি হয়েছে, তো আপনারা কি দেখলেন? তাদের কাছে গেছিলেন, কি দেখলেন? দেখুন, আমার আসার আগে ওসি সাহেব একজনকে ভর্তি করেন, তাকে আমি স্যালুট জানাই আমার মন থেকে। এবং আমাদের যারা স্বেচ্ছাসেবী ছিলেন তার আরও 2 জন, তাদেরকে ভর্তি করেন এবং ডক্টরদের সাথে কথা বললাম এবং তার সেই রুগীদের সাথে আমরা কথা বললাম। সমস্ত কথা শুনে আমাদের বিএমও স্যারের সাথে কথা বললাম এবং জানালাম। তিনি আমাকে আশ্বাস দিলেন যে যতটা সম্ভব তাড়াতাড়ি সুচিকিৎসা করে তাকে সুস্থ করে বাড়ি গমন করবেন। আপনার নাম এবং পরিচয়? আমার নাম অভিমান্যু সরকার, আমি মণ্ডল 3-এর সভাপতি। কর্মসূচি কেমন চলছে আপনাদের? কর্মসূচি ভালো চলছে। লোকের কেমন আনাগোনা হচ্ছে? লোকের ভালো আনাগোনা। বিগত দিনে যেসব প্রকল্পগুলো মানুষ পায়নি, আমাদের নতুন সরকার হয়েছে, সেসব প্রকল্পগুলো সুবিধা পাচ্ছে, মানুষ আসছে, ভালোই আসছে। মানে মানুষের প্রতি উৎসাহ কেমন দেখছে? মানুষের প্রতি ভালো উৎসাহ আছে এবং সেই জন্যই আমাদের যেসব প্রকল্পগুলো বিগত দিনে না পেয়েছে এখন তো পাচ্ছে, সেই জন্য মানুষের আনাগোনাটা ভালোই আছে এবং উৎসাহের সহিত সব আসছে এবং জনকল্যাণ শিবিরে মানুষ প্রকল্পগুলো সুবিধা নিচ্ছে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম সাদ্দাম হোসেন, আমি সাংগঠনিক মুর্শিদাবাদ জেলা মাইনরিটি মোর্চার সেক্রেটারি। আজকে দ্বিতীয় দিন চলছে ক্যাম্প, মানুষের কেমন সাড়া আর কি অসুবিধা লক্ষ্য করলেন আপনারা? আমাদের আজকে দ্বিতীয় দিন চলছে জনকল্যাণ শিবিরে। অর্থাৎ আমি প্রথম দিনকে তো এসেছিলাম না, আসতে পেরেছিলাম না, লালবাগে ছিলাম। আজকে এসে আমি দেখলাম যা, তাতে আমার মনে বলে যে এই জনকল্যাণ শিবিরটা যদি আমাদের জেলা বা রাজ্য যদি 6টা জিপি ওয়েজে একটা জিপিতে যদি, এটা আবেদনও আছে মানুষের। এবং আমার তরফ থেকে আমি এটাও বলতে চাই যে সামনে আবার জানে আমাদের এই জনকল্যাণ শিবির যদি হয়, যেন 6টা জীবিত হয়, সেই জন্য আমি জেলার কাছে বা উদ্যোক্তার কাছে আমি আবেদন করব। তবে আজকের আমার এই জনকল্যাণ শিবির দেখে আমাকে একটু মর্মান্তিক লাগলো যে মানুষ এত গরমে কি বেহাল অবস্থা। এই বেহাল অবস্থায় অনেকেই যেমন হসপিটালে ভর্তি হলো, যেমন আমাদের ওসি সাহেব একটা ভর্তি করেছেন, আমাদের তরফ থেকে হয়তো 2 জন ভর্তি হয়েছে, তাদেরকেও আমরা পরিদর্শন করলাম, দেখলাম তারা এখন বর্তমানে সুস্থ আছে। আর আমরা আশা করব যেন তারা সুস্থই থাকে এবং সুস্থভাবে নিজ ঘুরে যেন বাড়ি নিজ ঘুরে ফিরে যেতে পারে, এই আশা আমি করছি। আর এই আমি আর বক্তব্য থাকি। আপনার নাম এবং পরিচয়? আমার নাম হচ্ছে আলাউদ্দিন মণ্ডল।
মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার মাইনরিটি সেলের আমি প্রেসিডেন্ট। কেমন চলছে আপনাদের জনকল্যাণ শিবির? আমাদের জনকল্যাণ শিবির বর্তমানে একটা ভালো পজিশনে আছে। মানুষের বিগত দিনে একটা ভুল ধারণা ছিল যে এই টিএমসি সরকারটা পরিবর্তন হয়ে গেলে মানুষের পরিষেবাগুলো সমস্ত বন্ধ হয়ে যাবে, কিন্তু আমরা সবেমাত্র একটা মাস পার হওয়ার পরেই যে সরকার আমাদের উদ্যোগ নিয়েছে বিভিন্ন প্রকল্প সম্বন্ধে, এই প্রকল্পগুলোকে পাইয়ে দেওয়ার জন্য আমরা স্বেচ্ছাসেবক হিসাবে অনেককে সহযোগিতা করছি এবং এই প্রকল্প সুবিধা নিতে এসে 2 দিনে 3-4 জন অসুস্থ হয়ে পড়েছিল। আমরা হসপিটালে এসে তাদের সাথে দেখা সাক্ষাৎ করলাম এবং তাদের অবস্থা সম্বন্ধে জানলাম। সেই বিষয়টা আমরা বিএমএইচওকে বললাম। বিএমএইচও সাহেব আমাদের আশ্বস্ত করলেন যে অল্প সময়ের মধ্যে তাদের পরিষেবা দিয়ে ভালো করে চিকিৎসা করে তাদের বাড়ি ফেরত দেবে। আপনার নাম এবং পরিচয়? সুকুমার ভাস্কর, আমি বিধানসভার কনভেনার এবং মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার এক্সিকিউটিভ মেম্বার।